হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটিকে কিভাবে N8N এর সাথে কানেক্ট করে একটা কমপ্লিট এআই অটোমেশন তৈরি করবেন। যার জন্য আপনার ফেসবুকের যে বিজনেস অ্যাকাউন্ট সেটাকে ভেরিফাই করতে হবে না, ফেসবুকে কোনো অ্যাপ ক্রিয়েট করতে হবে না। খুব সিম্পলি আপনি এটি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের স্ক্রিনে যে ওয়ার্কফ্লোটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ফেসবুকের অ্যাপের মাধ্যমে করা, যেটার জন্য ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হচ্ছে আমাদের। সো এইটাকেই আমি এখন কপি করে আমি আরেকটা ওয়ার্কফ্লো তৈরি করব। তো আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর এখান থেকে আমি এটাকে কেটে দেবো, যেহেতু আমরা ফেসবুকের যে অ্যাপ আছে সেটা আমরা ইউজ করব না। কারণ অ্যাপ ইউজ করতে গেলে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ডেভেলপমেন্টের জন্য আপনি আপনি অ্যাপ ইউজ করে ডেভেলপ করতে পারেন, বাট সেটা প্রোডাকশন মোডে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই যেটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেটা আপনি কানেক্ট করতে গেলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এবং সেটার জন্য এসএমএস এর জন্য আপনার একটা চার্জ, এরকম বহুত ব্যাপার স্যাপার আছে। আমরা সেই দিকে যাব না, টোটালি ফ্রিতে আপনারা এটি কিভাবে করতে পারবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে কেটে দিব, যেহেতু আমরা ফ্রিতে এটাকে ইউজ করবো এবং এটা আমাদের দরকার নেই। তো এটা একটা অটোমেশন ওয়ার্কফ্লো ডিজাইন। এটা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে আমি এটা দেখাইছি। তো আপনি আমাদের চ্যানেলে যদি এটা কিভাবে তৈরি করা হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি খুঁজে নেবেন। সো আমি ওইটা আর দেখাচ্ছি না। তো এখানে আমি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করি, আমার এই নোটটাও লাগবে না। এখানে একটা এআই এজেন্ট রাখা হয়েছে, যে এআই এজেন্ট জেমিনি এআই মডেল সেটা ইউজ করবে, এবং একটা শর্ট কনভারসেশন হিস্ট্রি সে একটা সিম্পল মেমোরিতে সেভ করবে। আর এখানে একটা লিস্ট আছে, যেই লিস্টের ভিতরে এক্সেল শিটের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলোকে সে এই গেট প্রোডাক্ট লিস্টের মাধ্যমে নিয়ে আসবে। এর মানে যদি কেউ আমাদের এই অটোমেশনের মাধ্যমে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, তাহলে সে এই টুলসটা কল করে সে সেই প্রোডাক্টের লিস্টটা নিয়ে আসবে, নিয়ে আসে কাস্টমারকে সেই প্রোডাক্টের যে ইনফরমেশন সে জানতে চাইবে সেটার উপর বেস করে সে একটা অ্যান্সার দিবে। এখানে সেভ অর্ডার, অর্থাৎ যদি কাস্টমার যদি অর্ডার প্রোডাক্ট নিতে চায়, তাহলে কাস্টমারের কাছ থেকে সেই ইনফরমেশন, অর্থাৎ একটা অর্ডার ক্রিয়েট করার জন্য যেই সকল ইনফরমেশন দরকার হয়, সাপোজ কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে সেটা, তো সেই অ্যাড্রেসগুলো নিয়ে, মানে সেই ইনফরমেশনগুলো নিয়ে সে একটা অর্ডার ক্রিয়েট করে, এবং সেই অর্ডারটা এই এক্সেল শিটের ভিতরে সেভ হবে। তো এইটা আপনারা আমি আপাতত এক্সেল শিটের মাধ্যমে দেখাচ্ছি। এটা চাইলে আপনারা আপনাদের রিয়েল যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে করতে পারবেন। আরো আপনি আরো এটাকে এক্সটেন্ড করতে পারবেন। তো আমি সেই দিকে যাচ্ছি না। আরেকটা মজার ব্যাপার এটা কিন্তু টোটালি ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। জেমিনি আপনি একটা ফ্রিতে সার্টেন টোকেন আপনি ইউজ করতে পারবেন। সো আপনার এই এই যে অটোমেশন, এটা বানানোর জন্য আপনার কোনো পরিমাণ কোনো প্রকার কস্ট খরচ করতে হবে না। জাস্ট আপনি টোটালি ফ্রিতে এটা তৈরি করতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপের যে নোট সেটা আমি কেটে দিলাম। তো এখন আমি এখানে একটা ওয়েব হুক নোট ইউজ করব। ওয়েব হুক, তো আমি ওয়েব হুক নোটটাকে নিয়ে আসলাম এখানে, এটাকে নিয়ে এসে আমি এটার সাথে সেট করে দিলাম। আর এখানে আমি একটা ইউআরএল পাবো। আমি এটাকে ইউআরএল প্রোডাকশনের যে ইউআরএলটা আছে সেটাকে আমি নিব, নিয়ে আমি এটাকে পাবলিশ করে দিব। তো তার আগে আমি একটু দেখাই নেই যে আমাদের আসলে এই মুহূর্তে এই গেট প্রোডাক্ট লিস্টের ভিতরে কি কি প্রোডাক্ট আছে সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে এই যে প্রোডাক্ট লিস্ট যেটা আছে, আমরা এটার ভিতরে যাব, এবং এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি টি শার্ট আছে, তারপর প্যান্ট, ওয়াশ, এগুলো আছে। সো আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। তো আমরা এবার এখানে চলে যাই, এবং আমাদের শীট 2টা এখানে দেয়া আছে। তো আমি এখানে শীট 2 এর পরিবর্তে আমাদের এখানে যেটা আছে প্রোডাক্ট লিস্ট, এই শীটটাকে আমরা এখানে কানেক্ট করে দিব।
আর আমাদের কোনো কাজ নেই, এটাকে আবার পাবলিশ করে দিব। দিয়ে আরেকটা যেটা আছে আমাদের এখানে সেভ অর্ডার যে শিটটা আছে, নোটটা আছে, সেটা আসলে শিট থ্রির ভিতরে যেটা আছে, আমরা একটু শিট থ্রির ভিতরে যদি যাই, শিট থ্রির ভিতরে আমরা হচ্ছে আগের প্রিভিয়াস কিছু এক্সিস্টিং ডেটা ছিল আমি এগুলোকে একটু ফেলে দিলাম। জাস্ট আমাদের তাহলে টার্গেট হচ্ছে প্রোডাক্ট লিস্টের যে শিট আছে এই শিট থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে এআই হচ্ছে নিবে, আর এই শিট থ্রির ভিতরে কাস্টমারের সাথে কনভারসেশন করে সে হচ্ছে একটা অর্ডার নিবে, সেই অর্ডারের ইনফরমেশনগুলো হচ্ছে এখানে হচ্ছে ইনপুট করবে। ওকে, সো আমরা তাহলে হচ্ছে আবার চলে যাই আমাদের ওয়ার্কফ্লোর ভিতরে, এবং এই ওয়ার্কফ্লোর ভিতর থেকে আমরা এখানে আমরা হচ্ছে এখানে এই যে প্রোডাকশনের যে ইউআরএলটা আছে সেটাকে আমরা নিয়ে নেব। আপনারা যারা এই সোর্স কোডটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে হচ্ছে এই সোর্স কোডটি দিয়ে দেওয়ার জন্য। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে এই প্রোডাকশনের যে ইউআরএলটা আছে, অবশ্যই প্রোডাকশনের এই ইউআরএলটাকে হচ্ছে আমি কপি করে নিলাম, নিয়ে আমি হচ্ছে এটা নিয়ে চলে যাব একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ai.5dit.com। আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটটা। এখানে যাওয়ার পরে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল, তাই এটা হচ্ছে লগড ইন অবস্থায় আছে, আমি এটাকে লগ আউট করে দিলাম আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে। তো আমি এখানে এসে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন, পাওয়ার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস আর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি হচ্ছে এখানে একটা যে কোনো ইমেল, যদি এটা ভেরিফাই করতেছে না এখন, আমি যে কোনো একটা ইমেল দিলাম, alamin.com পাসওয়ার্ড। ওকে, দিয়ে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, সো আমার এই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা ক্রিয়েট হওয়ার পর আমি এটা সেভ করে দিলাম। এখানে অনেক কিছু আছে, সো আমরা হচ্ছে ওইগুলো হচ্ছে দেখবো না, আমরা হচ্ছে ফার্স্টে সেট আপ ইঞ্জিনে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখবো গুগল জেমিনি আছে, আমরা এখানে ক্লিক করে আমরা হচ্ছে এক্সটেন্ড এপিআই N8N এটা হচ্ছে চুজ করব। চুজ করার পরে এই যে এক্সটার্নাল এজেন্ট ইউআরএল, এখানে হচ্ছে আমরা ওই ওয়ার্কফ্লোর যে ওয়েবহুকের যে ইউআরএলটা ছিল, অর্থাৎ এটা, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। দিয়ে আমরা যেহেতু আমাদের এখানে কোনো এপিআই কি রাখি নাই, আপনি আপনার যদি ওয়ার্কফ্লোটাকে আরো অথেন্টিকেট করতে চান, এই যে অথেন্টিকেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আর দরকার হবে। তো আমি হচ্ছে অথেন্টিকেট করতে চাচ্ছি না, এটা ওপেনই রাখলাম, রেখে আমি জাস্ট এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেছে এবং এখানে একটা গ্রিন সিগন্যাল আসছে যে হ্যাঁ এটা কনফিগার্ড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটাকে হচ্ছে কানেক্ট করতে হবে। তো আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে হচ্ছে কানেক্ট করে নিব। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তো এরকম একটা কিউআর কোড আপনি হচ্ছে দেখতে পাবেন, এবং দেখতে যখন পাবেন আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে থ্রি ডট আইকনে হচ্ছে ক্লিক করবেন। আমি একটু আপনাদেরকে দেখাই যদি এটা কিভাবে হচ্ছে কানেক্ট করবেন। তো এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে লিঙ্ক ডিভাইসে হচ্ছে ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে আমি এটাকে একটু সরাই নিই। তো এখান থেকে আবার লিঙ্ক এ ডিভাইস, অর্থাৎ এইখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা স্ক্যানার ইয়া পাবেন, এখানে হচ্ছে এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এটা হচ্ছে একটু সময় নেবে। ইয়েস, এটা হচ্ছে লিঙ্কড হয়ে গেছে, দেখেন এই যে ডিভাইস কানেক্টেড অ্যান্ড রেডি, এটা হচ্ছে লিঙ্কড হয়ে গেছে এবং আপনার হোয়াটসঅ্যাপের সাথে এই সিস্টেমটা কানেক্ট হয়েছে। এখানে আপনাকে একটু বলে রাখি যে আসলে এটা কিভাবে কাজ করে। হোয়াটসঅ্যাপের সাথে হচ্ছে আপনার এই সিস্টেমটা কানেক্ট হয়েছে, এই সিস্টেমটা হচ্ছে এখানে যে সেটআপ ইঞ্জিন, এটা হচ্ছে আপনার যে N8N এর সাথে আপনি হচ্ছে কানেক্ট করে দিয়েছেন। এটা কিন্তু চাইলে আপনি অন্যান্য এজেন্ট ইউজ করেও আপনি হচ্ছে এখান থেকে এটাকে হচ্ছে ট্রেন করাই নিতে পারবেন। যদি আপনি জেমিনি সিলেক্ট করেন তাহলে এখানে দেখবেন যে আপনি কিন্তু প্রম্পট লিখে দিতে পারবেন, সেই প্রম্পট লিখে দিলে আপনার হচ্ছে কাস্টমারের সাথে সেভাবে হচ্ছে কথা বলতে। আমরা হচ্ছে N8N যে আমাদের এজেন্ট আছে সেটা দিয়ে হচ্ছে আমরা দেখব, তো আমরা ওইদিকে না যাই। তো আমাদের এই সিস্টেমটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি কেউ মেসেজ দেয় তাহলে অটোমেটিক্যালি হচ্ছে রিপ্লাই দিতে থাকবে। তো আমি হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে এটাকে একটা মেসেজ দিচ্ছি। সো আমার হচ্ছে এখানে যে অ্যাকাউন্টটি হচ্ছে সিস্টেমের সাথে কানেক্ট হয়েছে সেটার নাম্বার হচ্ছে এটা
সো আমি হচ্ছে আমার অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই নাম্বার হচ্ছে মেসেজ দিব। তো আমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটাতে এখানে আমার আছে, এই নাম্বারটাতে আমি হচ্ছে মেসেজ দিব এখন। তো আমি হচ্ছে এটাকে একটু এভাবে রাখি। তো আমি এখান থেকে হচ্ছে একটা হাই লিখি। হাই লেখার পরে দেখবেন যে আমার হচ্ছে এখানে অর্থাৎ আমার যে নাম্বারটাতে আমি হচ্ছে হাই লিখছি এখানে দেখেন যে অটোমেটিক্যালি একটা রিপ্লাই হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু কোনো রিপ্লাই এখানে লিখি নাই, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা কিন্তু আমার হচ্ছে এখানে চলে আসছে। তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট যেখানে আমি হচ্ছে মেসেজ পাঠাইছি। এখান থেকে কিন্তু আমি কিছুই করতেছি না, আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমি এটা পাঠাইছি এবং সে এখানে বলতেছে যে সালামু আলাইকুম, আমি রিয়া, কি খুঁজছেন বলুন, পণ্য দেখতে চাইলে বলুন, দাম জানতে চাইলে বলুন। আমি এখানে লিখবো জি। আমি আমি এখানে জাস্ট বাংলা লিখছি। আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে? দেখুন এটা হচ্ছে এআই এজেন্টের কাছে চলে যাচ্ছে এবং এআই এজেন্ট হচ্ছে এক্সেল শিট থেকে সেই প্রোডাক্টগুলোকে নিয়ে আসছে। কিন্তু দেখেন এই যে টি শার্ট 120 টাকা, তারপর হচ্ছে প্যান্ট 300 টাকা, ওয়াচ 200 টাকা। তো কোনটা নিতে চান সেটা হচ্ছে আবার একটা কোশ্চেন করে দিছে। তো আমি এখন লিখতেছি যে আমি হচ্ছে ওয়াচ নিতে চাই, ওয়াচ নিতে চাই। আমি কিন্তু হচ্ছে এই অ্যাকাউন্টে কোনো কিছু টাইপ করতেছি না, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেছেন। তো আমি হচ্ছে এখানে জাস্ট লিখলাম ওয়াচ নিতে চাই। তো এখন সে আমাকে পরবর্তী কি ইনস্ট্রাকশন আছে সেটি হচ্ছে আমাদেরকে দিবে এবং আমরা হচ্ছে সেই শিটে গিয়ে আমরা হচ্ছে আবার এটাকে দেখব যে শিটে আমরা একবার দেখে আসি যে এই মুহূর্তে এখানে প্রোডাক্ট লিস্ট ওয়াচের দাম হচ্ছে 250 টাকা এবং অর্ডার লিস্টের ভিতরে অর্থাৎ অর্ডার লিস্ট হচ্ছে আমাদের সরি 3 নাম্বার শিটে হচ্ছে অর্ডার লিস্টে আমাদের স্টোর হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখছি যে কোন শিটে আমাদের হচ্ছে অর্ডারগুলো স্টোর হবে, শিট নাম্বার 3। তো শিট নাম্বার 3-তে আমাদের এই মুহূর্তে কোনো অর্ডার নাই। সো আমি হচ্ছে এবার ওর সাথে হচ্ছে কনভারসেশন আবার চালাই যে হ্যাঁ ও যেটা বলছে যে চমৎকার, অর্ডার করতে নিচে তথ্যগুলো দিন, আপনার পুরো নাম সাপোজ আমি দিচ্ছি আলামিন, তারপরে মোবাইল নাম্বার সাপোজ আমি দিচ্ছি 018121640 সামথিং। এরপরে হচ্ছে আমি দিচ্ছি ডেলিভারি ঠিকানা সাপোজ ঢাকা 1212 দিলাম একটা। এরপরে হচ্ছে জেলা আর আমি কিছু দিলাম না, বাকিগুলো না দিয়ে আমি হচ্ছে এটাকে সাবমিট করে দিলাম। তো দেখি ও আমাদেরকে হচ্ছে কি রিপ্লাই দিয়ে দেয় এবার। তো ও হচ্ছে আমাকে যেটা বলছে অর্ডার কনফার্মেশন, দেখেন আপনার কত স্মার্ট ও। কোনটা নিতে চাচ্ছি একটা কনফার্মেশনের জন্য ও আমাকে সবকিছু দেখাচ্ছে যে পণ্যের নাম হচ্ছে এটা, দাম হচ্ছে এটা এবং নাম আলামিন, মোবাইল এত, ঠিকানা হচ্ছে এটা, পেমেন্ট বিকাশ নগদ ক্যাশ একটা যে কোনো একটা। তো আমি হচ্ছে ওখান থেকে কিছু সিলেক্ট করলাম না, ডিফল্ট ক্যাশ অন ডেলিভারি। সো এখানে যেটা বলছে সব ঠিক আছে, তাহলে হ্যাঁ লিখে জাস্ট অর্ডার কনফার্ম করুন না, আমি হচ্ছে এখান থেকে ইয়েস লিখে দিলাম। এবার দেখি আমার হচ্ছে পিছনে কিন্তু আপনারা দেখতেছেন যে এক্সেল শিটে আমি কিন্তু কোনো কিছু করতেছি না, এক্সেল শিটে একটা অর্ডার এখানে চলে আসবে আর হচ্ছে এখানে একটা মেসেজ চলে আসবে, মানে একটা কনফার্মেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, একটা অর্ডার চলে আসছে আর এখানে কিন্তু আপনারা হচ্ছে একটা মেসেজ দিয়েছে যে আপনার অর্ডারটি পেয়েছি, অর্ডার নাম্বার হচ্ছে এত এত এত, ডেলিভারি ঢাকায় 1 থেকে 2 দিনের মধ্যে, বা বাইরে হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে, ধন্যবাদ, মানে একটা মেসেজ যেটা আপনি সেট করে দিতে পারেন। তো আমরা যদি দেখি এখানে কিন্তু চলে আসছে অর্ডার, কাস্টমারের নেম হচ্ছে আলামিন এবং ফোন নাম্বার হচ্ছে এটা, অ্যাড্রেস হচ্ছে এটা, প্রোডাক্টের নেম হচ্ছে ওয়াচ, প্রাইস হচ্ছে এটা। তো দেখেন এই জিনিসটা কিন্তু টোটালি ফ্রিতে, আপনার কিন্তু এটার জন্য কোনো প্রকার সাবস্ক্রিপশন নিতে হচ্ছে না আপনার। আহ, যদি আপনি চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন নিতেন সেই ক্ষেত্রে মিনিমাম $10 বা $5 একটা অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হচ্ছে, আপনি কিন্তু সেটাও নিতে হচ্ছে না। আপনি জেমিনির মাধ্যমে একদম টোটালি ফ্রিতে আপনি কিন্তু হচ্ছে একটা কমপ্লিট এআই অটোমেশন তৈরি করতে পারেন, যেটার জন্য আপনার হচ্ছে যে ফেসবুকের যে বিজনেস অ্যাকাউন্ট সেটা ভেরিফাই করতে হবে না, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের যে অ্যাপ আছে ফেসবুক অ্যাপ সেটাও আপনার হচ্ছে ভেরিফাই করতে হবে না, একদম সিম্পলি আপনি এটাকে হচ্ছে ভেরিফাই করতে পারেন। আবার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনি কিন্তু হচ্ছে এটার যেইটার মাধ্যমে আপনি হচ্ছে কানেক্ট করছেন এখানে এসে আপনি কিন্তু এই কনভারসেশন হিস্ট্রি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে যার যার সাথে আপনার কনভারসেশন হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো আপনি হচ্ছে এখান থেকেও মনিটর
করতে পারবেন। এখান থেকেও আপনি চাইলে কাস্টমারকে রিপ্লাই দিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো এটা একটা কমপ্লিট এআই অটোমেশন আপনি করতে পারবেন আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সো ধন্যবাদ। আপনারা হচ্ছে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে এই সোর্স কোডটি বলতে হচ্ছে যে আমাদের যে এনআইটিএন এর যে ওয়ার্কফ্লোটি এটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে হচ্ছে ডিএমএ হচ্ছে দিব। সো আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।